আজকে চিকেন না ভেজে কিভাবে চিলি চিকেন রান্না করবেন তারই একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি তুলি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তুলির লাইফস্টাইলের আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। বাজার থেকে চিকেন এনেই মাঝে মধ্যেই কিন্তু চিলি চিকেন খেতে ইচ্ছা করে, কিন্তু মেখে রাখা বা ভাজার সেই সময়টা বা সমস্যাটা বা ঝামেলাটা আমাদের ভালো লাগে না। তাই জন্যে কীভাবে সহজ উপায় চিকেন না ভেজে কিভাবে তাড়াতাড়ি চিলি চিকেন রান্না করা যায় তারই আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি। একটু অন্যরকমভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি, তোমরা দেখে নিয়ে তৈরি করতে পারো। আমি প্রথমেই 4 চামচের মতন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। গোটা মশলা দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করে বড় সাইজের কোচানো 3টে পেঁয়াজ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর 1 চামচের মতন চিনি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে বাটা মশলা হিসাবে 2টো বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন, একটা বড় সাইজের টমেটো আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। মাংস যেমন পরিমাণ সেই অনুযায়ী কিন্তু এই মশলাটা আপনারা তৈরি করে নেবেন। এখানে মাংসের পরিমাণ ছিল 1 কেজি 250 মতন। পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ বাটা যে মশলাটা ছিল ভালো করে ভেজে নিয়েছি। তারপরে 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চামচ চিকেন মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। একদম মাঝারি আছে কষে নেব, যাতে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালো করে কষে নেব। ছোট ছোট পিস করে আমি চিকেনগুলো ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে বা জোরে করেই রান্নাটা করবেন, তাহলে চিকেনের থেকে যে জলটা আছে চিকেনের মধ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। আর এরকম জল ছেড়ে দিলে কিন্তু তখন গ্যাসের আঁচটাকেই একটু কমিয়ে নেবেন, কেন এই সময় কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে চিকেন রান্না করলে একদম ঝামেলা ছাড়াই কিন্তু চিলি চিকেন খুব সহজে তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু একটু অন্যরকম লাগবে। এই যে একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। 4 চামচ আমি টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি, আর কোনো সস এখানে আমি ব্যবহার করব না। আর মিক্সির বাটি ধোয়া জল 1/2 কাপের মতন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এই চিকেনের রেসিপিটা একদম শুকনো শুকনোই রাখবো, আপনারা চাইলে আরও একটু জল এখানে ব্যবহার করতে পারেন। ডুমো করে কাটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর এরকম ছোট করে কাটা একটা ক্যাপসিকাম আমি এখানে দিয়ে আবারও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম কিন্তু নরম হয়ে যাবে না, এরকম আধখাচা অবস্থায় কিন্তু এটা রেখে দেবেন, তাহলে মুখে পড়লে খাওয়ার সময় কিন্তু তাহলে ভালো একটা গন্ধও ছাড়বে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সবশেষে আমি 1 চামচের মতন চিকেন মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো চিকেন না ভেজে সহজ উপায় কিভাবে চিলি চিকেন করবে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। নমস্কার, সবাই খুব ভালো থেকো। আবার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা।